নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে অনেক বেলা থেকে ব্লগটা শুরু করছি, জানো তো, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর কি ঘরের কাজে, সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি আর আমি কিছু শ্যুটও করতে পারিনি। তো এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 2:05 মতো বাজে। তো ঘরের বাসি কাজকর্ম সকালবেলা সবই কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে আর কি গিয়েছিলাম হচ্ছে বাজারে। আজকে শুধু নিয়ে এসেছি আর কি চিকেন নিয়ে এসেছি। তো চিকেন আর ভাত হবে। তো ভাতটা দেখো আমি আগেই বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা হয়ে এসছে আর কি অর্ধেক। আর আজকে হচ্ছে বর বাড়িতে আছে, আজকে বর বাইরে আজকে বেরোয়নি আর কি, যেহেতু ঘরের একটু কাজ ছিল সেই জন্য আর কি বর আজকে বেরোয়নি। তো বর বাড়িতেই আছে। তো ও চুল কেটে এসেছে, চুল কেটে এসে আর কি এবার ওর যা চুল কেটে আসার পর স্নান টান করা সেগুলো আর কি ও করছে। আর আমি দেখো এদিকে চিকেনটাকে এই যে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। আর কি চিকেনের সরঞ্জাম যা, এই যে আলু দেখো কেটে নিয়ে আর কি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ এই যে কেটে কুচি করে রাখা আছে। আর লাইটের জ্বালা যদি তাড়াতাড়ি লাইট অফ হয়ে যায়, কারণ সকালবেলাতেই লাইট অফ হয়ে গেছিলো, অনেকক্ষণ লাইট ছিল না। তো সেই জন্য দেখো আগে আর কি আমি মশলাটা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব আর কি পেস্ট করে নিয়েছি। কারণ এখন যদি লাইট অফ হয়ে যায়, এত বেলা হয়ে গেছে, তার মধ্যে যদি লাইট অফ হয়ে যায় তাহলে আমার রান্না করা গেল। দাঁড়াও, আলুটা ভাজা হয়েছে দেখো, আলুটা আর কি ভেজে নিয়ে তুলে নিয়েছি আর কি, এই যে একটু লাল লাল করে ভেজেছি আর কি আলুটা। আর এবার আর কি এই পেঁয়াজটা ভেজে নেবো। তো দাঁড়াও পেঁয়াজটা দিয়ে নিই। তো এই যে পেঁয়াজটা দেখো ভাজতে দিয়েছি, একটু পেঁয়াজটা আর কি ভাজা হোক, এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি মজে যায়। তো তারপরে আর কি এই বাটা মশলাটা আর কি দেবো। তো চিকেনটা বসিয়ে নিয়ে ভাবছি দেখো ওখানে অনেকগুলো বোতল জমেছে, ওই বোতলগুলো আর কি জলগুলো ভরে নেবো। বর সকালে একবার ভরেছিল, কিন্তু এত গরম না, সব জল খেয়ে খেয়ে বোতলগুলো খালি হয়ে গেছে। জলখাবারে খেয়েছিলাম হচ্ছে কালকে রাত্রেবেলার কাবলি করেছিলাম, তো সেই কাবলি দিয়ে বর আর কি মুড়ি খেয়েছে, আর একটা রুটি ছিল ওকে ভেজে দিয়েছিলাম, সেটাও জলখাবারে খেয়ে আর কি চুল কাটতে গিয়েছিল। আর আমি আর কি মুড়ি চানাচুর, তারপর টমেটো পেঁয়াজ কুচি আদা কুচি এই সমস্ত দিয়ে আর কি খেয়েছি। ভালো লাগে বেশ ঝালমুড়ি খেতে, জানো তো। তো আজকে সকালবেলা স্নান করে নিতেই পারতাম, জানো তো, ঘর দুয়ার সমস্ত মোছামুছি সব কিছু হয়েই গিয়েছিলো বাসি গাছ। তারপরে আমার মনে পড়লো আমি তো আজকে শ্যাম্পু করব বলেছিলাম, কারণ কাল বৃহস্পতিবার হয়ে যাচ্ছে, কাল শ্যাম্পু করতে পারবো না। তো আজকে সেই জন্য শ্যাম্পুটা আর কি করবো, কারণ দুদিন আগে মাথায় তেল দিয়েছিলাম। বেশি দিন তেল দিয়েও আবার রাখা যায় না, আর তেল ছাড়াও আবার বেশি দিন থাকা যায় না, মানে যেন একটা জ্বালা হয়েছে। আর সকাল থেকে একবার রোদ হচ্ছে, একবার মেঘ হচ্ছে, এমনি একটা পরিস্থিতি। আর কিছু সময় আর কি ঝিঝির করে বৃষ্টিও হচ্ছে। বর যখন চুল কাটতে গেলো তখন না ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, জানো তো। তো যাই হোক, কুয়ো পাড়ে কিছু বাসন আছে, ওগুলো না হয় একবারেই সমস্ত বাসন কোসন আর কি ভাবছি মাজবো, যেগুলো জলখাবারে খেয়েছিলাম সেই বাসন কোসনগুলোই আর কি। তো চলো ঝটপট করে চিকেনটা করে নিই। আর ভাতটা তো হয়ে এলো, চিকেন আর ভাত। চিকেন তো বেশিক্ষণ সময় লাগবে না, আমার মাটনেও বেশিক্ষণ টাইম লাগে না, কারণ কেন বলো তো, আমাদের এখানে জলটা এত ভালো না, খুব তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়। তো আজকে একটু লেটই হয়েছে, লেট হলে আর কিছু করার নেই। এমনিতেও বর থাকলে আমার লেটই হয়, গল্প করি তো, আসলে অন্যদিন সময় পায় না, জানো তো। বর তো বাইরে বেরিয়েই যায় কাজেতে, ওর সাথে কতটুকু আর দেখা যায়। দুপুরটুকু খাওয়া দাওয়া, আর রাত্রেবেলা বর পড়তে ঘুমিয়ে যায়, আমিও ঘুমিয়ে যাই, কারণ হচ্ছে গোটা দিন এত কাজ থাকে। তারপরে মনে করো এডিটিং করতে বসি, ফোনের কাজ করতে বসি, অনেকটা রাত হয়ে যায়, ততক্ষণে বর ঘুমিয়ে যায়, আর আমিও তারপরে ঘুমিয়ে যাই। কথা আর কতটুকু হয় বলো, কথা হয় না। তো সেই জন্য একটা দিন বড় বাড়িতে থাকলে আর কি কথার আর কি বন্যা বয়ে যায়, এত কথা থাকে। আমার বর বেশি কথা বলতে পছন্দ করে না, আমারই অনেক কথা যেন মনে থাকে, এটা ওটা সেটা বলতেই থাকি, বরের সাথে বকবক করতে থাকি, আর আমার বর চুপচাপ শুনতে থাকে, হ্যাঁ হবে, এরকম আর কি উত্তর দেয়। আমার বর বেশি কথা বলা পছন্দ করে না, চুপচাপ শান্ত আর কি। আমি যে বন্ধুরা দেখো, আমি চিকেনটা বসিয়ে দিয়ে নিয়ে না আমি স্নান করতে চলে গিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আজকে আর শ্যাম্পু করে নিয়ে তো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো বর বকাবকি করছে, এখন 3:30 মতো বাজে। যদি এখন শ্যাম্পু করেছি তো চুল শুকোবে না, সর্দি লেগে যাবে। যদিও এমনিতে আমি মাথায় জল ঢেলেছি, কিন্তু তবুও মাথাটায় শ্যাম্পু করাটা একটা আলাদা ব্যাপার। তো সেই জন্য কালকেই ভাবছি শ্যাম্পু করে নেবো। মানছে বৃহস্পতিবার, কিন্তু কী আর করবো, শ্যাম্পু করে নেবো। কারণ কালকে হচ্ছে আমাদের একটা ইনভাইট বাড়ি আছে, সেই জন্য না মানে বাধ্য হয়ে নিয়ে আমাকে শ্যাম্পু করতেই হবে, তেল মাথায় তো আর যাওয়া যায় না। তো চলো, আমার চিকেনটা তো হয়ে গেছে, তোমাদের একবার চিকেনের লুকটা দেখিয়ে দিই। আর এদিকে দেখো, আমি চিকেনটা হয়ে যাওয়ার পর কি স্নান টান করে এসে মুছে নিয়েছি ওভেনটা, আর যত বাসন আছে সব আর কি কুয়ো পাড়ে বার করে দিয়েছি। আপাতত সেগুলো এখনও মাজিনি, একবারে খাওয়া দাওয়া করে শেষে মাজবো। আর যত জলের বোতল দেখেছিলে না এখানে, সব বর ভরেছে, আমি একটাও ভরিনি। বর থাকলে বরই ভরে, আমি ভরি না। আর আমার আজকে সময়ও হতো না ভরার মতন। তো দেখো প্রথমেই দেখাই তোমাদের ভাত, এই যে
তো দেখো এই মাত্র নামালাম, একটু হালকা ঝোল আর একটু কষার মধ্যে আর কি রেখেছি মিডিয়াম, খুব পাতলা ঝোলও করিনি আর খুব একদম শুকনো শুকনো করে কষাও করিনি, যেহেতু আর কি ভাত দিয়ে খাওয়া হবে, তো সেই জন্য এরকম আর কি নামিয়েছি। আর এই দেখো থালা বেড়ে নিয়েছি, দুজনকার দুটো, এবার আর কি খাবার খেতে দেবো, ভাত বাড়বো। তো চলো খাবার দাবার খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজ বাজ করে নিই, করে ঠরে নিয়ে ভাবছি একটু রেস্ট নেবো, একটু আজকে বিকেলে না তাড়াতাড়ি বেরোবো, কারণ একটু আর কি দোকানে যাওয়ার আছে, তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বিকেলবেলায় উঠে নিয়ে ঘুম থেকে আর কি ঘর দুয়ার ঝাড় দিয়ে সন্ধ্যাবাতেই দিয়ে নিয়েছিলাম, দিয়ে চা টা খেয়ে নিয়ে দেখো যে দুজনে রেডি হয়ে নিয়েছি আর কি বাজারে একটুখানি বেরোবো, এই যে বিয়ে বাড়ি আছে না তার গিফট আর কি কিনতে যাবো। তো চলো, বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবছি আর কি বাইরে ফোনটা নিয়ে যাব না, তো বাজার থেকে ঘুরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে কেমন। তো তারপরে দেখো এই যে বাজার থেকে চলে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে একটা শাড়ি কিনে নিয়ে এসেছি। কি বলো তো, অন্য কিছু দেখছি না, দেখে পছন্দ হচ্ছে না, তো সেই জন্য আর কি একটা শাড়ি আর কি কিনে নিয়ে এলাম। তো ভাবলাম এটাই ভালো। আর আমি এখানে ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা মিউট করে আমাকে পরে আবার ভয়েস দিতে হচ্ছে জানো তো, কারণ মোড়ের মাথায় একটা বিয়ে বাড়ি আছে, এত পরিমাণে গান বাজছে না যে মানে বাধ্য হয়ে নিয়ে আমাকে ভয়েসটা এখানে মিউট করতে হয়েছে। তো কী আর করার, যার জন্য আমি সন্ধেবেলাও তোমাদের সাথে একদম কথাবার্তা বলতে পারিনি, কারণ সারাক্ষণ এই বক্স বাজছে, ধুমধাম আওয়াজ হচ্ছে, তো সেই জন্য। তো চলো তোমাদের শাড়িটা একবার দেখিয়ে দিই। আর এই শাড়িটার কী নাম না আমি জানি না, তোমরা যদি কেউ নাম জেনে থাকো তো আমাকে কিন্তু অবশ্যই বলো, হ্যাঁ, কারণ আমি একদম নাম জানি না, আমি তো অত শাড়ি ঠাড়ি বেশি পরি না, যার জন্য আর কি আমি অত নাম জানি না। তো তাই হোক, এই শাড়ি ঠাড়ি নিয়ে এসে এবার আর কি তোমাদের দেখিয়ে নেওয়ার পর আমি রুটি করব, আর দুপুরের তো মাংস আছেই, সেটা দিয়ে আর কি হয়ে যাবে খাওয়া দাওয়া করে। ভাবছি তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ি, না তো খুব টায়ার্ড লাগছে। তো চলো তোমাদের একবার শাড়িটা দেখিয়ে দিই। তো এই দেখো বসে পড়েছি আমি শাড়ি দেখাবার জন্য। তো একটা ব্যাগ দিয়েছি, যে এই ব্যাগটা, আর এই যে এই বাক্সটার মধ্যে এটা হচ্ছে ঠিক ওই পিঙ্ক আর কি দুধে আলতা টাইপের, জানো তো, পুরোটাও পিঙ্ক নয়, এখানে পিঙ্ক লাগছে, একটু দুধে আলতা টাইপের, খুব সুন্দর কালারটা, জানো তো, আমার খুব পছন্দ হয়েছে রঙটা, নতুন বউকে পরলে না খুব ভালো লাগবে। এটা হচ্ছে এই কালারটা, দুধে আলতা কালারটার উপরে না গোল্ডেনের কাজ করা আছে, আর এই যে আঁচলটা দেখো একটুখানি নেভি ব্লু কালার দেওয়া আছে, তো খুব ভালো লাগছে দেখো শাড়িটা দেখতে। আর আমি না পুরো শাড়িটা খুলছি না, কারণ পাটটা যদি নষ্ট হয়ে যায় না, যা সুন্দর করে পাট করা আছে, যদি নষ্ট হয়ে যায় তো আমি ভাঁজ করতে পারবো না, তখন না সমস্যায় পড়ে যাবো, যেহেতু গিফট দেবো বাড়িতে রাখবো না, তো সেই জন্য একটা বাজে ব্যাপার হয়ে যাবে, তো সেই জন্য পুরো শাড়িটা আর কি খুললাম না, পাট করতে পারবো না বলে। তো শাড়িটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই বলো, আর কী নাম শাড়িটা সেটাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি আর কি তোমাদের দেখিয়ে নিয়ে এই যে পাটে পাটে আর কি পাট করে রাখছি। তো দেখো আমি গায়ে ফেলেও তোমাদের দেখালাম, কেমন হয়েছে তোমরা আমাকে একটু জানিও। তো তারপর দেখো এই যে বর গিফটটা প্যাকও করে দিয়েছে কালকে দেওয়ার জন্য, কারণ কালকে বড়র না টাইম হবে না। আর দেখো আমি তারপরে আর কি রুটি করতে লেগে গেছি, রাতে রুটি খাওয়ার জন্য আর কি, আর দুপুরের তো মাংস আছে, এটা দিয়ে আমাদের হয়ে যাবে রাতের খাবার খাওয়া। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে গুড নাইট আর টাটা, আর সবাই খুব ভালো থেকো।